আমাদেরকে এটলিস্ট 15 মাস টাইম দেওয়া তো উচিত, যে আমরা একটু দেখাই যে আমরা কেমন বাংলাদেশ করলাম, কেমন স্বাধীনতা আপনাদেরকে উপহার দিলাম। আগামী বাংলাদেশের কাছে এটাই থাকবে, যে সরকারই আসুক না কেন জনগণের কথা যেন শোনা হয়, দুর্নীতি যাতে কম হয় এবং বাংলাদেশকে সবসময় আগে দেখতে চাই। আমরা এমনই স্বাধীনতা চেয়েছি, আমরা একটা সোনার বাংলাদেশ গড়ার স্বাধীনতা চেয়েছিলাম, যেটা এখন আমরা পারতেছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বাধীনতা চেয়েছিলাম, যেটা আমরা এখন পারতেছি। যারা বলতেছে এমন স্বাধীনতা আমরা চাই নাই, আপনারা যেহেতু 15 বছর অপেক্ষা করতে পেরেছেন একটা সোনার বাংলাদেশের জন্য, সেহেতু আমাদেরকে এটলিস্ট 15 মাস টাইম দেওয়া তো উচিত, যে আমরা একটু দেখাই যে আমরা কেমন বাংলাদেশ করলাম, কেমন স্বাধীনতা আপনাদেরকে উপহার দিলাম। আমাদের হয় নাই 1 মাস, আমাদের এই সরকার ক্ষমতায় আসছে। আপনারা আমাদেরকে মিনিমাম 15 মাসের টাইম দেন। যেহেতু আপনারা 15 বছর সহ্য করতে পেরেছেন, 15 মাস সহ্য করুন, তারপরে আপনারা বিচার করুন আপনারা এমন স্বাধীনতা চেয়েছিলেন কিনা। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম অলরেডি ইমপ্রুভমেন্ট করতেছে, বাংলাদেশ ফুটবল টিম অলরেডি ইমপ্রুভমেন্ট করতেছে, প্রতিটা সেক্টর দুর্নীতিমুক্ত হইতেছে। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের খাতটাও দুর্নীতিমুক্ত হবে আশা করি। সবকিছু মিলে আমাদেরকে একটু টাইম দেন। 15 বছর টাইমের কাছে 15 মাস টাইম কিছুই না, আমাদেরকে একটু টাইম দেন, তারপরে আপনারা বিচার করেন এমন স্বাধীনতা আপনারা চেয়েছিলেন। 1 মাস 5 দিন লড়াই করার পরে যেই অনুভূতি থাকে, সেই অনুভূতি আমাদের আজকেও আছে, সেই স্পিরিট আজকেও আছে মনে। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে গড়ার লক্ষ্যে এখন আমরা অগ্রসরিত হচ্ছি। আমরা সর্বদাই চেয়েছিলাম আমাদের বাংলাদেশ স্বাধীন হোক, স্বৈরাচার পতনের মাধ্যমে সেই বাংলাদেশ সেদিনই স্বাধীন হয়েছিল। আজকে তার 1 মাস। আজকে যদি জানতে চান এই রাজু ভাস্কর্যে স্বাধীনভাবে হাঁটতে পাইরা আমি, আমার বন্ধু বান্ধব সবাই অনেক অনেক হ্যাপি। অ্যান্ড আমাদের এই কষ্ট বিফলে যায় নাই, আমাদের ভাইদের রক্ত বিফলে যায় নাই, এটা ভাইবা ভালো লাগছে। আমি মাহজাবিন আশরাফ মোহনা, BAF শাহিন কলেজ, কুর্মিটোলার দ্বাদশ শ্রেণী। আগামী বাংলাদেশের কাছে এটাই থাকবে, যে সরকারই আসুক না কেন জনগণের কথা যেন শোনা হয়, যাদের যে দাবি দাবাগুলো থাকবে, দেন দুর্নীতি যাতে কম হয় এবং বাংলাদেশকে সবসময় আগে দেখতে চাই। বাংলাদেশ উন্নতি হোক এবং লং লিভ বাংলাদেশ অলওয়েজ। বিরোধী বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধর্মের সমস্ত জাতির মানুষজন একসাথে মিলেমিশে আমরা থাকতে পারবো, কোনো অত্যাচার হবে না কারোর উপরে, এমন একটি বাংলাদেশের আশা করছি। বাংলাদেশ তো স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু ফিলিস্তিনে এখনো স্বাধীনতা পায়নি। তো আমি চাই যে ফিলিস্তিন তার যেটা ফ্রিডম, তাদের যেটা রাইটস আর সেটা ফেরত পাক, এবং ফিলিস্তিনে যে জেনোসাইডটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয়, কারণ অনেক বাচ্চা, অনেক মানুষ মারা গেছে অলরেডি। অ্যান্ড সিজ ফায়ার করা হোক ফিলিস্তিনে, এটার জন্য আজকে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছি, দেখানোর জন্য যে আমি ফিলিস্তিনের সাথে স্ট্যান্ড করি, তাদেরকে সাপোর্ট করি। বন্ধু বান্ধব খারাপ লাগছে তাদের জন্য, কিন্তু খুশি এটার জন্য লাগছে যে তাদের কারণে হয়তো আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা যদি এভাবে আমাদের পাশে না থাকতো, এটা কখনোই সম্ভব হতো না। অ্যান্ড প্রার্থনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং আমাদের শুধু ফ্রেন্ড না, এবং অনেক লোকরা রয়েছে, অনেকে স্টুডেন্টরা রয়েছে যারা আহত হয়েছে, এবং তাদের সুস্থ যাতে চিকিৎসা ব্যবস্থা করা হয়, এটার একটা দাবি থাকবে।